আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা একটা মাস রোজা পাইছি। আল্লাহ আমাদের একটা মাস রোজা দিছে। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাই, কারণ এত সুন্দর একটা মাস আমাদের আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু আমরা হয়তোবা আল্লাহর কথা মতো কাজ করতে পারিনি। আমরা অনেক পাপ করছি, আমরা অনেক বাজে কথা বলছি। আমরা এই রোজার দিনেও হয়তো সুদি লেনদেন করছি। আমরা এই রোজার দিনেও নামাজ না পড়ে সেহরি না খেয়ে আমরা থাকছি। আল্লাহ নির্দেশ পালন করি নাই। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দেবে, মাফ করে দাও। একটা মাস রোজা করার পর আলহামদুলিল্লাহ ঈদের সময় চলে আসছে। এটাও আল্লাহর একটা দান, আলহামদুলিল্লাহ। আল্লাহ, যারা রোজা করতে পারে নাই, আল্লাহ যারা রোজা ইচ্ছা করে নেই, তুমি সবাইকে মাফ করে দিও, আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ। কারণ তুমি মাপ না করলে আমরা কোথায় মাপ পাবো? তুমি আশ্রয় না দিলে আমরা কোথায় আশ্রয় পাবো? তুমি আমাদের একমাত্র ভরসা। আল্লাহ, আমরা তোমার বান্দা। আল্লাহ, তুমি আমাদের মাফ করে আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো, আমিন। আর ঈদ আসতেছে। আসলে আমরা যারা বা আমাদের মধ্যে অনেকেই ঈদের জন্য অনেক কিছু করতে পারিনি। কেউ হতে পারে নিজের পরিবারের জন্য, কেউ আর্থিক সমস্যার জন্য। আসলে আমরা কেউ মন খারাপ করব না। আল্লাহ আমাদের কপালে যা লেখছে তাই। আল্লাহ যার কপালে নতুন পাঞ্জাবি লেখছে আর যার কপালে নতুন পাঞ্জাবি লিখে নাই, আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। কারণ আল্লাহই সঠিক ফাইসালাকারী। তিনি ফাইসালা করে দিছে যে এই ঈদ কার কেমন কাটবে। তবু আমরা চেষ্টা করব এই ঈদকে আমরা মনের আনন্দে উদযাপন করব, পরিবারের সবাইকে সাথে নিয়ে উদযাপন করব। প্রতিবেশী যারা আছে, যারা খাইতে পারতেছে না বা তাদের সমস্যা আছে, আমরা অবশ্যই দেখব এই ঈদকে আমরা আল্লাহর আল্লাহর দান হিসাবে আমরা দেখব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বছরে কিছু কিছু সময় দেয়, অনেক গুরুত্বপূর্ণ। তার মধ্যে দুইটা ঈদ, রোজা আছে, লাইলাতুল কদর আছে। তাই আমরা আল্লাহর কাছে বারবার মাপ চাবো, আল্লাহর কাছে আমরা পানা চাবো।